গাছের এত সুন্দর পটল দেখে কয়েকদিন ধরে আমার শ্বশুরমশাই বলছিল পটলের দোরমা রান্না করতে। এই রান্নাটা যেহেতু সময় সাপেক্ষ সেজন্য আমার হয়েই উঠছিল না। গতকাল রাতে ডিসাইড করে রেখেছিলাম আজকে আমি রান্না করবই। যেই ভাবা সেই কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি। তারই মধ্যে পটলগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। পটলটা যেভাবে কেটেছি তোমরা দেখলেই বুঝতে পারছো কিভাবে কেটেছি। একটা কাঁটা চামচ দিয়ে পটলের ভেতরে সব শাঁসগুলো বের করে নিয়েছি। কয়েকটা পটলের মধ্যে বীজগুলো একটু শক্ত হয়ে গেছিল। আমাদের বাড়িতে প্রায় কোনো সবজিরই বীজ তেমনভাবে খাওয়া হয় না, আর সেজন্য আমি বীজগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে তো পুরোটা পরিষ্কার করা হয়নি, তাও যেগুলো কচি কচি বীজ ছিল সেগুলোই দিয়েছি, বাকিগুলো ফেলে দিয়েছিলাম। এবার আমি পটলের শাঁসটা ভালো করে মিক্সিতে পেশাই করে নিয়ে নিলাম। তারপরে আমি কিছুটা পোস্ত আর কাজু বাদাম আর বাকি মশলাগুলো পেশাই করে নেব। আজকে আমি নিরামিষ পটলের দোরমা রান্না করব, আর সেজন্য পেঁয়াজ রসুন কোনো কিছুই আমি ইউজ করব না। কিছুটা জিরে আর কাঁচা পাকা লঙ্কা ছিল সেগুলো দিলাম, একটু আদা দিয়েছি আর কয়েকটা কিশমিশ দিয়েছি হালকা মিষ্টি ফ্লেভারের জন্য। এবার আমি পটলগুলো ভাজতে শুরু করে দিয়েছি, আর এক পাশে আমি মশলাগুলো পেস্ট করে নিচ্ছিলাম। পটলগুলো যেহেতু অনেকটাই, সেজন্য আমি দুবার করে ভেজে নিয়েছি। খুব হাই আছে ভাজা যাবে না, হালকা মিডিয়াম আছে ধীরে ধীরে পটলটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো পটল ভালো করে ভেজে নিয়েছি। আমার আবার ধৈর্য সয় না, সেজন্য আবার পরেরগুলো একবারে দিয়ে দিয়েছি। যে কোনো কাজ করতে গেলে একদম ধীরে ধীরে কোনো কাজই আমার ভালো লাগে না। এরপর ফোড়নের জন্য তেজপাতা, গরম মশলা আর কয়েকটা জিরে দিয়ে আমি ফোড়ন দিলাম। তারপর আমি পেস্টটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেবার পর টক দই দিয়ে দিয়েছি। আর পটলের দোরমাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় সেজন্য হালকা একটু চিনি অ্যাড করেছি, আর আগেই কিছুটা কিশমিশ দিয়েছিলাম, সেজন্য ফ্লেভার বেশি চিনি অ্যাড করিনি। আমাদের বাড়িতে চিনি কোনো রান্নাতেই তেমনভাবে দিতে পছন্দ করে না। এরপরে গ্রেভিটা একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার পটলের শাঁসের যে পেস্টটা, সেই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর একটু কষানোর পর তারপর আলু সেদ্ধ রেখেছিলাম সেই আলু সেদ্ধ দিয়েছি। তোমরা এখানে চাইলে কাঁচা আলু কুচিয়ে একটু ভেজে তারপরে দিতে পারো, আবার অনেকে ছানা দেয়, কেউ কেউ পনির দেয়, নারকেল কোড়াও অ্যাড করা যেতে পারে। এখানে অনেকভাবেই করা যেতে পারে। আমার হাতের কাছে আলু সেদ্ধটাই ছিল, সেজন্য আমি একটু মশলার সঙ্গে আলুটাই অ্যাড করেছি। এবার দেখো আমি পুরগুলো ভালোভাবে ভরে নিচ্ছি। এবার আগে থেকে রেডি করে রেখেছিলাম গ্রেভিটা, এখন আমি কড়াইতে একটু কষিয়ে নিয়ে তারপর গামলাটা ধুয়ে সেই জলটাই দিলাম। এর বেশি জল আমি অ্যাড করব না। যেহেতু পটলের দোরমাটা আমি একটু গা মাখা ধরনের করব, সেজন্য খুব বেশি জল অ্যাড করিনি। আর এভাবে প্রায় 10 মিনিট রান্না করে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর মিডিয়াম আঁচে দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করেছিলাম, যেহেতু আগে থেকে যেহেতু পটলটা ভাজা আছে আর পুরটাও যেহেতু রান্না করা, সেজন্য খুব বেশি টাইম লাগে না। আমার পটলের দোরমা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আগে যেহেতু বলেছি আমি নিরামিষভাবে রান্নাটা করলাম, ডিম দেখে অনেকেই প্রশ্ন করতে পারো। সকালে ডিম সেদ্ধ করেছিলাম, দুটো রয়ে গেছে, ভেজে আমি রান্নাতে দিয়ে দিয়েছিলাম। আমার বড় মেয়ে খেতে পছন্দ করে, সেজন্য দিলাম। আর যেহেতু আজকে আমাদের নিরামিষের দিন ছিল না, সেজন্য আমি দিলাম, কোনো অসুবিধা হলো না। তো টাটা আজকের মতো।